ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ হতে ২৮ জুলাই ২০২৫ তারিখে বিশাল বড় একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ৪৩টি ভিন্ন ভিন্ন পদে ৩৬৩ জনকে নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন। আর আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু সরকারি চাকরি। এখানে যাদের সার্টিফিকেট নেই বা পড়াশোনা নেই তারাও চাইলে আবেদন করতে পারবে। জিএসসি, এসএসসি বা এইচএসসি অনার্স, মাস্টার্স পাস সহ সকল ছেলেমেয়ে আবেদন করতে পারবে। এই আবেদন শুরু হয়েছে আজ থেকেই এবং আবেদনের শেষ তারিখ ২৬শে আগস্ট ২০২৫। প্রথমেই জানবো কোন পদে কতজন লোক নিয়োগ দেবে এবং বেতন কত এবং কি কি যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন এখানে ৪৩ নম্বরে সহকারী বাবুর্চি, বেতন ৮,২৫০ থেকে ২০,০০০ 10 টাকা 20তম গ্রেড অনুযায়ী। এখানে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে, মানে সর্বনিম্ন 18 থেকে 32 বছর। এখানে 6 জন লোক নিয়োগ দেবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলায় লিখতে ও পড়তে পারেন এবং আপনার এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ৪২ নম্বরে বাবুর্চি, আগেরটা ছিল সহকারী বাবুর্চি, এটা হচ্ছে বাবুর্চি। এখানে 7 জন লোক নিয়োগ দেবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে, অর্থাৎ সেম। এবার ৪১ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী, এখানেও বেতন সেম, 12 জন লোক নিয়োগ দেবে, 8ম শ্রেণী পাস হতে হবে। এখানে 8ম শ্রেণী পাস লাগবে। 40 নম্বরে নিরাপত্তা প্রহরী, নিরাপত্তা প্রহরীতে লোক নিয়োগ দেবে 9 জন। এখানে সেম 8ম শ্রেণী পাস হতে হবে অথবা সমমানের মাদ্রাসা থেকে পাশ করতে হবে। সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে 39 নম্বরে অফিস সহায়ক। এই অফিস সহায়ক পদে লোক নিবে 85 জন। 85 জন নিবে অস্থায়ী, মানে 2 জন থাকবে অস্থায়ী আর 83 জনকে নিবে একবারে স্থায়ীভাবে। এখানে অভিজ্ঞতা লাগবে 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। এরপর 38 নম্বরে ম্যাচ ক্লিনার, ম্যাচ ক্লিনারে লোক নিবে শুধুমাত্র 1 জন। এখানেও সেম 8ম শ্রেণী পাস হতে হবে। এরপর নিবে 37 নম্বরে অডিও ভিজুয়াল অপারেটর, এখানে বেতন হবে 8,800 থেকে 21,310, অর্থাৎ 18তম গ্রেড অনুযায়ী। এখানে লোক নিবে 5 জন, এই 5 জনই অস্থায়ীভাবে নেবে, ঠিক আছে। দাখিল পাস সহ প্রজেক্টর পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর খাদেম, খাদেম নেবে 8 জন স্থায়ী পদে, আলিম পাস হতে হবে। এরপর ইলেকট্রিশিয়ান নেবে 2 জন স্থায়ী পদে। স্টার্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বিসি লাইসেন্সধারী হতে হবে। এরপর হলো অ্যাপ্রেন্টিস, এখানে 4 জন লোক নিয়োগ দেবে, 8ম শ্রেণী পাস হতে হবে। এরপর প্রুফ রিডার প্রেস, এখানে 3 জন লোক নিয়োগ দেবে, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। এটা হচ্ছে প্রুফ রিডার, এখানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, অর্থাৎ 16তম গ্রেড অনুযায়ী। এরপর 32 নম্বরে আছে হলো রেন্ট কালেক্টর। রেন্ট কালেক্টর, এখানে 1 জন লোক নিয়োগ দেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। এরপর 31 নম্বরে এলডিএ কাম হিসাব সহকারী, এই হিসাব সহকারীতে লোক নিয়োগ দেবে 1 জন, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490। বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। 30 নম্বর হতেছে রেকর্ড এবং ডেসপাস সহকারী, এখানে লোক নিয়োগ দেবে 2 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস হতে হবে। এরপর 29 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 74টি পদে লোক নিয়োগ দেবে, অর্থাৎ 74টি পদে না, 74 জন লোক নিয়োগ দেবে, অর্থাৎ 4 জন অস্থায়ীভাবে লোক নিয়োগ দেবে এবং 70 জন স্থায়ী পদ। এখানে থাকতে হবে কি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতি, অর্থাৎ আর টাইপিং স্পিড থাকতে হবে বাংলায় 20টি প্রতি মিনিটে এবং ইংরেজিতে 28টি শব্দ। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। এরপর হিসাব সহকারী, এখানে বেতন হচ্ছে 9,300 থেকে 22,490, 11 জন স্থায়ী পদের লোক নিয়োগ দেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর স্যানিটারি ইন্সপেক্টর 27 নম্বর, এখানে লোক নিয়োগ দেবে 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে।
26 নম্বরে কম্পাউন্ডার বা হোমিও একজন লোক নিয়োগ দেবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, বাংলাদেশ হোমিওপ্যাথিস প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স এর অধীনে স্বীকৃত কোনো হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট থাকতে হবে। এরপর হচ্ছে 25 নম্বরে বেইজম্যানের লোক নেবেন 2 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা থাকতে হবে। 24 নম্বর মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, এখানে লোক নেবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ 8ম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমমানের শিক্ষাগত যোগ্যতা লাগবে। এরপর কম্পোজিটর লোক নেবে 8 জন, মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে, অর্থাৎ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। এরপর ড্রাইভার নেবে 4 জন লোক, 8ম শ্রেণী পাস সহ ভারী ও হালকা মোটরযান চালনায় বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ এখানে আপনার মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। এরপর বিক্রয় সহকারী 21 নম্বরে বা 16 জন লোক নিয়োগ নেবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। 20 নম্বরে স্টোর কিপার, এখানে 3 জন লোক নিয়োগ দেবে, অস্থায়ী পদ 2 জন, স্থায়ী পদ 1টি, সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন বা অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। এরপর 19 নম্বরে সিকিউরিটি সুপারভাইজার নেবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস এবং সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবার ব্লক মেকার নেবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। লেদ মেকার নেবে হচ্ছে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। এরপর হচ্ছে 16 নম্বরে মোয়াজ্জিন তাদের লোক নেবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সহ ইলমে কিরাতে সার্টিফিকেট থাকতে হবে। তারপর নিবে ল্যাবরেটরি টেকনিশিয়ান 5 জন লোক, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এরপর মনোকাস্টার হচ্ছে নেবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক লাগবে। এরপর মেশিনম্যান লোক নিবে 5 জন, অভিজ্ঞতা লাগবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। অপারেটর নেবে 2 জন, কাজের অভিজ্ঞতা লাগবে 3 বছরের এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। এবার প্রশিক্ষণ সহকারী নেবে 6 জন, এই 6 জনের এখানে থাকতে হবে তার অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর কেয়ারটেকার লোক নিবে 2 জন, অস্থায়ী পদ, এখানে মাথায় রাখতে হবে অস্থায়ী পদ আর স্থায়ী পদটা দেখতে হবে, ঠিক আছে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি থাকতে হবে। হিসাবরক্ষকের বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর স্টেনোগ্রাফার বেতন হচ্ছে 11,000 থেকে 26,590, এখানে পদসংখ্যা নেবে 1 জন, স্থায়ী পদে থাকতে হবে উচ্চ মাধ্যমিক বা আলিম পাস, লিপিতে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 80 ও 50 শব্দের গতি, টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দের গতি থাকতে হবে, ঠিক আছে। এরপর লেডি ফার্মাসিস্ট, এরা লোক নিবে 8 জন, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। হোমিও কম্পাউন্ডার ইসলামিক মেশিন, এখানে 14 জন লোক নিয়োগ দেবে স্থায়ী পদে। আবার সেম বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 XLI অফ 19,083 এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস হতে হবে। লাইন ও মেশিনম্যান, এখানে লোক নিবে 1 জন, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা লাগবে 3 বছরের এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট লাগবে। রেফারেন্স সহকারী নেবে 1 জন, ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর লাইব্রেরি সহকারী বেতন হচ্ছে 12,500 থেকে 30,230, এখানে 3 জন লোক নিয়োগ নেবে, তারা ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হোমিওপ্যাথ, এখানে লোক নিবে 2 জন, বাংলাদেশ হোমিওপ্যাথিক্স প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স সেম সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা থাকতে হবে। আর 1 নম্বর হচ্ছে ফার্মাসিস্ট,
1 নম্বরে ফার্মাসিস্টের বেতনও 12,500 থেকে 30,230 11তম গ্রেড অনুযায়ী। আর 9 জন স্থায়ী পদে লোক নিয়োগ দেবে। স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকতে হবে, ঠিক আছে। এখন দেখব কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে যেতে হবে ifb.teletalk.com.bd, এটা লিখে আপনার সার্চ বারে সার্চ দিতে হবে গুগলে বা ক্রোমে। এখানে প্রথমে দেখা যাবে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞপ্তি এবং নিচে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন। এখানে ক্লিক করলে আপনি যে পদে আবেদন করবেন সে পদটা সিলেক্ট করবেন। ধরুন আমি এখানে কম্পিউটার অপারেটর হিসেবে আবেদন করব। কম্পিউটার অপারেটর কত নম্বরে যেন দেখলাম, কম্পিউটার অপারেটর, এই যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ধরুন এটাতে আমি আবেদন করব। করার পরে নেক্সটে ক্লিক করলাম। করার পরে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস, এখানে আপনার প্রিমিয়াম মেম্বার আপনি আছেন কিনা, যদি না থাকেন তাহলে নো দিবেন, থাকলে ইয়েস দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পরে এখানে অ্যাপ্লিকেশন নাম, আপনার নাম দিবেন, আবেদনকারীর নাম ইংলিশে, বাংলায়, বাপের নাম, মায়ের নাম, তারপর হলো বাংলা ইংলিশে দিবেন, ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি বাংলাদেশ অলরেডি সিলেক্ট হয়ে আছে, রিলিজিয়ন দিবেন, জেন্ডার দিবেন, ন্যাশনাল আইডি দিবেন, বার্থ রেজিস্ট্রেশন দিবেন, পাসপোর্ট আইডি দিবেন, ম্যারিড স্ট্যাটাস অর্থাৎ আপনি সিঙ্গেল না ম্যারিড দিবেন, মোবাইল নাম্বার দিবেন, কনফার্ম মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার 2বার দেবেন, ইমেইল নাম্বার এখানে দেবেন, কোটা দিবেন, যদি কোটা থাকে আপনার কোনো মুক্তিযোদ্ধা কোটা বা যে কোটা থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এরপর দেওয়ার পরে এখানে আপনার হলো অ্যাড্রেস দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা দিবেন। দেওয়ার পরে আপনার সার্টিফিকেট বা এইচএসসি যা যা আছে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার এই যা আছে ক্যাপচা পূরণ করবেন। করার পরে সাবমিট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি যদি চান এইসব প্যারা নেবেন না, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমি আপনার আবেদন করে দেবো, কোনো সমস্যা নাই। তো আজকে এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন চাকরি বিজ্ঞপ্তিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।